হাই স্টুডেন্ট, আমি সমীর স্যার। আমার কোচিং ইন কমার্স এই ক্লাসে সমস্ত স্টুডেন্টকে জানাই ওয়েলকাম। আজকে আমি স্টার্ট করব ইনভেস্টমেন্ট লেজারের উপর অঙ্ক। তোমাদের আগের ভিডিওয়ে আমি দেখিয়ে দিয়েছিলাম এর ফর্মুলাটা কিভাবে আসে, ফর্মুলাটা বুঝিয়ে দিয়েছি। যারা আগের ভিডিওটা মিস করেছো অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবে, ফর্মুলাটা বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ, আজকে আমি একটা অঙ্ক প্রবলেম একটা তুলবো, সেই প্রবলেমটার কিভাবে ওয়ার্কিং করতে হয়, কিভাবে সলিউশন করতে হয় সেটা আমি করে দেখাচ্ছি। চলো। আচ্ছা, এই একটা প্রবলেম দেখো, এই প্রবলেমটার দিকে তাকাবে। এখানে বলেছে কে লিমিটেড ব্রট অ্যান্ড সোল্ড 6% স্টক অ্যাজ ফলোজ, ইন্টারেস্ট বিং পেয়েবল অন 31st মার্চ অ্যান্ড 30th সেপ্টেম্বর এভরি ইয়ার। এখানে বলেছে 2018 মার্চের 1 তারিখে আমরা কিনেছিলাম 24,000 টাকার ডিবেঞ্চার বা স্টক। 24,000 টাকার, কিন্তু 24,000 স্টক না, 24,000 টাকার স্টক অ্যাট দ্য রেট অফ 90.78%। তার মানে আমাদের 90 টাকা, 90 × 17 টাকা যদি মার্কেটে দাম চলে, তাহলে এই স্টকগুলোর ভ্যালু কত করে ধরবো? ফেস ভ্যালু 100 টাকা। তাহলে 100 টাকা স্টক, মার্কেটে দাম চলছে এই টাকা, এখানে বলেছে এক্স ইন্টারেস্টে আমরা পারচেস করেছি। তারপরে আবার সোল্ড করেছি এরকম 10,000 টাকার ডিবেঞ্চার এই দামে কাম ইন্টারেস্টে। তারপরে আবার পারচেস করেছি 6,000 টাকা স্টক এই দামে এক্স ইন্টারেস্টে। তারপরে আবার সেল করেছি, আবার পারচেস করেছি। এখানে বলেছে ব্রোকারেজ অ্যাট 18% ইন ইচ ট্রানজাকশান। প্রত্যেকটা ট্রানজাকশানে কিন্তু এখানে 1.8% করে ব্রোকারেজ আছে। আর ড্র ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31st ডিসেম্বর 2018। তাহলে এদের ইয়ার এন্ড কিন্তু দেখবে 31st ডিসেম্বর। তাহলে ইয়ার স্টার্ট হচ্ছে কবে? জানুয়ারিতে। তাহলে এটা ফার্স্টলি তোমাদের দেখতে হবে খুব কেয়ারফুলি যে আমাদের ইয়ার এন্ড হচ্ছে ডিসেম্বরে, ইয়ার স্টার্ট তাহলে জানুয়ারিতে, কিন্তু ওদের ইন্টারেস্ট পেয়েবলের ডেট হচ্ছে 31st মার্চ আর 30th সেপ্টেম্বর। এটা কিন্তু মাথায় রাখতে হবে। যখন ইন্টারেস্টের ডেট আছে আমরা কিন্তু ইন্টারেস্ট রিসিভ করব ওই 31st মার্চে। আমার হাতে যে পরিমাণ স্টক থাকবে তার উপর ইন্টারেস্টটা হাফ ইয়ারের আমরা পাবো। আবার 30th সেপ্টেম্বরে যে পরিমাণ স্টক হাতে থাকবে তার ইন্টারেস্টটা আমরা পাবো। রিসিভ করব কোথায়? আমরা দেখবো ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টের বাই দিকে বাই ব্যাঙ্ক বলে রিসিভ করেছিলাম। এইগুলো রিসিভ করতে কিন্তু ভুলবে না, দুবার রিসিভ করবো, একবার 31st মার্চে আর একবার 30th সেপ্টেম্বরে। ঠিক আছে, এবার আমরা এর একটা ওয়ার্কিং করে নেব। ওয়ার্কিং করার সময় আমরা দেখো এই অঙ্কগুলোয় আমরা এটা কি করেছি, পারচেস করেছি না। পারচেস করলে পারচেস প্রাইসটা কি হবে? আমি এখানেই যদি দেখি পারচেস প্রাইসটা হচ্ছে 90.7 আর তাতে 1.8 ব্রোকারেজ হচ্ছে আমাদের এক্সট্রা খরচ হবে। 7.8 1.8 যোগ করলে কত হবে? 8.8 মানে 1 টাকা। তাহলে এখানে দামটা পড়ে যাবে কত? 91 টাকা। যেহেতু পারচেস করছি ব্রোকারেজ তাতে অ্যাড করলাম। আবার পরেরটাই আছে দেখবে সোল্ড 92.5 92.5/8। তার থেকে সেলের সময় কিন্তু ব্রোকাররা আবার কেটে নেবে তোমাদের থেকে, দুদিক দিয়ে দুরকমভাবে কাটবে। কেনার সময় তোমার থেকে নেবে, আবার বিক্রি করার সময়ও তোমার পয়সা থেকে কেটে নেবে। তাহলে ব্রোকারেজ এখানে মাইনাস হবে। 5.8 থেকে 1.8 বাদ গেলে 4.8 মানে 50 পয়সা। তাহলে দাম পড়ে যাবে কত? 92 টাকা 50। তারপরেরটা দেখো কি আছে, পারচেজ। তাহলে পারচেজ হলে ব্রোকারেজ কি হবে? প্লাস হবে 91.3/8, তাতে 1/8 প্লাস করলে কি হবে? 4/8 হবে, মানে 50 পয়সা। তাহলে 91 টাকা 50 পয়সা করে দাম। তারপরেরটা দেখো সেল আছে, সেল আছে 93.18, তার থেকে 1/8 ব্রোকারেজ বাদ গেলে বিক্রি করবে কত করে? 93 করে। তোমার হাতে পয়সা পাবে তুমি 93। তারপরে দেখো এটা পারচেজ আছে 94.18, তাতে ব্রোকারেজ প্লাস হবে বলে তোমার দাম পড়ে যাবে কত করে? 2/8 মানে 25 পয়সা, 94.25। এইগুলো দাম পড়বে, এই দামে করতে হবে। ব্রোকারেজটা অল কেসে বলেছে কিন্তু 18%। আর যেহেতু আমরা স্টকগুলো বললাম 100 টাকার স্টক, তাহলে 100 টাকার 1.8% করলে 1.8ই হবে। তাহলে সেইগুলোই আমি পারচেজের সময় প্লাস করেছি আর সেলের সময় মাইনাস করেছি, করে আমি দামটা বের করেছি। ওই দামটা কিন্তু আমাদের কাজে লাগবে। এবার আমরা একটা ওয়ার্কিং করব। ওয়ার্কিং করে এই যে সেলগুলো আছে না,
এই সেলে কতটা প্রফিট হয়েছে বা লস হয়েছে, ব্যালেন্স কত পড়ে আছে, তার প্রিন্সিপাল ভ্যালু কত, আমরা একটা এর ওয়ার্কিং করে নেব। কিন্তু ওই রেটগুলো আমার লাগবে, ওই রেটটা খালি মুছবো না, আমি গোটা অঙ্কটা মুছে দিচ্ছি, তোমরা এখানটা স্ক্রিনশট নিয়ে এটাকে অঙ্কটাকে রেখে দেবে, রেখে দিয়ে অঙ্কটা দেখবে। হ্যাঁ, আচ্ছা দেখবে এর একটু ওয়ার্কিং করে নিচ্ছি অঙ্কটা। এর অঙ্কটার ওয়ার্কিং যদি করি, আমরা অঙ্কটা তো হাতে আছে, অঙ্কটা যেটা হাতে আছে সেখান থেকে দেখে আমরা ওয়ার্কিংটা করব। এখানে দেখবো ফার্স্ট পারচেজের আমরা দামগুলো কিন্তু মুছিনি তখন। এখানে ফার্স্ট পারচেজের দাম ছিল 91, তারপরে সেল হয়েছিল একটা, সেলের দাম আছে 92.5, তারপরে এইগুলো পরপর দামগুলো লিখে রেখেছি। এটা কিন্তু এই ওয়ার্কিং এর মধ্যে নয়, যেন ধরো না এটা ওয়ার্কিং এর মধ্যে, এটা আগেরগুলো রেখে দিয়েছি, এখানে কাজে লাগবে। আর ওয়ার্কিং যখন করছি দেখো, এখানে আমরা কি করব, একটা ছক করে নেব, একটা ডেটের কলম করব, একটা পার্টিকুলার্সের কলম, একটা নমিনাল ভ্যালু। নমিনাল ভ্যালু মানে আমাদের সার্টিফিকেটে যে দামটা লেখা থাকে সেই ভ্যালুটা, তাহলে সেই ভ্যালুটা আমরা লিখে নেব। তারপরে একটা ইন্টারেস্ট অ্যাক্রুড হয়েছে কতটা ওই ডেটে, পারচেজের ডেটে বা সেলসের ডেটে, সেইগুলো ইন্টারেস্ট অ্যাক্রুডের ঘরে লিখব। এরপর আমাদের দাম পড়ছে কত, মানে ওইটার কস্ট পড়ছে কত, সেটা হচ্ছে একটা প্রিন্সিপাল কলমে লিখবো। এরপর ওটাকে মার্কেটে যদি আমরা সেল করি তার সেলিং প্রাইস কত সেটা লিখবো এখানে, আর তাতে প্রফিট অ্যান্ড লস কত হয়েছে এখানটা লিখবো। তাহলে চলো আমরা দেখবো অঙ্কটার দিকে যদি তাকাই, আমি একটু বই থেকে অঙ্কটা দেখে নিচ্ছি। অঙ্কটার দিকে যদি তাকাই, ফার্স্ট মার্চে আমরা কিনেছিলাম 24,000 টাকার 90.78% এক্স ইন্টারেস্টে কিছু স্টক কিনেছি। দেখো প্রথমে তাহলে পারচেস করেছি কত টাকা, 24,000 টাকা। এবার আমরা পারচেস করছি কবে, 1/3/2018, কিন্তু আমাদের ইন্টারেস্ট ওদের ডিউ হয়, প্রথমেই দেখবে অঙ্কের মধ্যে দেওয়া আছে 31 মার্চ একবার আর 30 সেপ্টেম্বর একবার। তাহলে 30 সেপ্টেম্বরে লাস্ট আমরা পেয়ে গেছিলাম। তাহলে এরপর থেকে আমরা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 5 মাসের এর উপর এরিয়ার ইন্টারেস্ট পড়েছে 6% রেটে। যেহেতু 6% স্টক, এর উপর 6% 5 মাসের করলে এরিয়ার ইন্টারেস্ট হয় 600 টাকা। কিন্তু এটা এক্স ইন্টারেস্টে কিনছি যখন আমাদের, তাহলে কিন্তু এখানে ইন্টারেস্টটা কোনো এফেক্ট পড়বে না। আমরা 24,000 টাকার ডিবেঞ্চার, তাহলে 24,000 টাকার ডিবেঞ্চার হলে 240টা ডিবেঞ্চার বলতে পারি 100 টাকা ভ্যালুর, 240, দাম পড়ছে কত করে, 91 করে। তাহলে তার প্রিন্সিপাল ভ্যালু কত, 21,840। এবার দেখছি পরের ডেটে আমরা সেল করছি। আচ্ছা এই সেল করার সময় তোমাদের মনে রাখতে হবে যে আমরা কিভাবে সেল করব। সেল কিন্তু আমরা যখন করি তখন আমরা বিভিন্ন মেথড অ্যাপ্লাই করি, কখনো সিম্পল অ্যাভারেজ, কখনো ওয়েটেড অ্যাভারেজ, কখনো লিফো, কখনো ফিফো। আমরা এখানে কোনো প্রসেস এরা ইন্ডিকেট করেনি, তাহলে আমরা ওয়েটেড অ্যাভারেজ করে দেব। ওয়েটেড অ্যাভারেজ করব, অর্থাৎ আমরা জানি ফিফো মেথডে আমরা কি করতাম, যে প্রথম মাল যেটা কিনেছি সেইটা আগে বিক্রি করতাম। এখানে তো একরকমই স্টক আছে, তো ওটাকেই বিক্রি করব। কিন্তু ওয়েটেড অ্যাভারেজ করলে আমরা ওয়েট দিয়ে ডিভাইড করে আমরা দামটাকে, কস্টটাকে বের করবো। হ্যাঁ, তাহলে চলো এখানে সেলস বলছি 10,000 টাকার ডিবেঞ্চার সেল করছি, তাহলে 24 থেকে 10 চলে গেলে পড়ে থাকে কত, 14,000 টাকা। তা 10,000 টাকা যেদিনকে বিক্রি করছি ডেটটা হচ্ছে 15/6/18, তাহলে আমরা দেখবো 31 মার্চে একবার ইন্টারেস্ট পেয়ে গেছি। তাহলে মার্চের পর এপ্রিল, মে আর জুনের 15 দিন, তাহলে 2.5 মান্থস। তাহলে এতে 2.5 মান্থসের ইন্টারেস্ট এরিয়ার হবে, সেটা 125 টাকা হবে। দেখবে এর উপর 6% ইন্টু 2.5/12 করলে 125 টাকা। এবার এটা কিন্তু বলেছিল কাম ইন্টারেস্টে, তাহলে এই 125 টাকাটা কিন্তু এই মার্কেট প্রাইসের উপর এফেক্ট করবে। আমাদের দাম চলছে দেখো, এই সেলের দাম চলছে কত, 92 টাকা 50। তাহলে এখানে তো 100 দিয়ে ভাগ করলে 100 ডিবেঞ্চার, 100 ডিবেঞ্চার 92 টাকা 50 করে হলে 9,250 টাকা হয়। হ্যাঁ, কিন্তু তার থেকে এই 125 টাকা ইন্টারেস্ট বাদ দেওয়া হয়েছে। কাম ইন্টারেস্ট হলে ইন্টারেস্ট মাইনাস হবে, তাহলে মাইনাস হয়ে আমার দেখো আমাদের এইটার 125 টাকা এরিয়ার ইন্টারেস্ট, 100 ডিবেঞ্চার, তার সেলিং প্রাইস কত, 92 টাকা 50। তাহলে 92 টাকা 50 হলে 92 টাকা 50 ইন্টু 100, 9,250, তার থেকে 125 টাকা বাদ, তাহলে 9,125 টাকা। এটা হচ্ছে সেলিং প্রাইস, সরি কস্ট না, সেলিং প্রাইস। দেখো 9,125 কি করে বেরিয়েছে, 100 ডিবেঞ্চার দাম হচ্ছে 92.5
তার থেকে এরিয়ার ইন্টারেস্টটা মাইনাস হয়েছে কত 125, এইটা করে কিন্তু আমাদের এই রেজাল্টটা এসেছে। ঠিক আছে, ওখানটা আমি করে দেখিয়ে দিলাম। তাহলে এইটা এসেছে। এবার এই দামটা কোথা থেকে আসবে, এটা হচ্ছে কস্ট। তো তাহলে আমরা 24,000 টাকার ডিবেঞ্চার কিনেছিলাম 21,840 দিয়ে, তাহলে 10,000 টাকার ডিবেঞ্চারের দাম কত, তাহলে এটাকে 24,000 দিয়ে ডিভাইড, 10,000 দিয়ে ইন্টু করলে বেরোচ্ছে 9,100। তাহলে যার কস্ট 9,100 তাকে 9,125 টাকা দিয়ে বিক্রি করেছি, তাহলে 25 টাকা আমাদের কি হয়েছে প্রফিট। ক্লিয়ার? এরপর ব্যালেন্স পড়ে আছে 14,000, আর এখান থেকে এটা মাইনাস করলে এটা ব্যালেন্স পড়ে আছে। এইবারে আমরা পারচেস করেছি 6,000 টাকার ডিবেঞ্চার। কবে পারচেস করেছি? 1/8-এ। তাহলে 1/8 হলে কিন্তু আমরা দেখব যে 31 মার্চে একবার ইন্টারেস্ট নিয়েছি, তারপরে এপ্রিল, মে, জুন, জুলাই 4 মাসের ইন্টারেস্ট এরিয়ার পড়েছে। এর উপর 6% 4 মাস করলে 120। আর এইটা ছিল 91 টাকা 50 করে দাম, এটা ছিল এক্স ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্টটা কোনো এফেক্ট করবে না। তাহলে এখানে দামটা যেটা বেরোচ্ছে পুরো 60টা ডিবেঞ্চার, তার মার্কেটে দাম চলছে 91 টাকা 50 করে, করলে হচ্ছে 5,490। তাহলে পারচেস করেছি যখন কি করব, অ্যাড, এটা লেস করেছি, এটা অ্যাড করছি, তাহলে এটা অ্যাড করলে 20,000, আর এখানের সঙ্গে এটা অ্যাড করলে এইটা। এবার যেহেতু ওয়েটেড অ্যাভারেজ একসঙ্গে মিশিয়ে দিলাম, দেখো তাহলে এই যে দামটা বেরোলো এটা কত ওয়েটের দাম, 20,000 ওয়েটের দাম। এবার যদি কোনো কিছু বিক্রি হয় তাহলে ক্যালকুলেশন করতে গেলে এটাকে 20,000 দিয়ে ভাগ করবো, আর সেই অ্যামাউন্ট দিয়ে গুণ করবো। হ্যাঁ, চলো পরের ডেটে 1/9 সেল আছে। তাহলে 1/9 সেল হলে 4,000 টাকার ডিবেঞ্চার সেল হয়েছে। তাহলে 4,000 টাকার ডিবেঞ্চার হলে 40টা ডিবেঞ্চার, তার দাম চলছে কত করে, 93 টাকা করে। হ্যাঁ, তাহলে 93 টাকা করে দাম চললে এটা কিন্তু বলেছিল এক্স ইন্টারেস্টে। তাহলে এক্স ইন্টারেস্টে যখন আছে ইন্টারেস্টটা, এরিয়ার ইন্টারেস্টটা ক্যালকুলেশন করবো, কিন্তু এখানে মাইনাস হবে না। তাহলে এখানে 40টা ডিবেঞ্চার, 93 টাকা করে দাম, যা দাম হচ্ছে সেটা এখানে বসিয়ে দিলাম। তাহলে 40টা ডিবেঞ্চার 93 করে, দেখবে এই দামটাই আসছে। এটা করলাম। এইবারে তার কস্ট কতটা দেখবো, আমরা বলছি 20,000-এর দাম যদি 18,230 টাকা হয়, তাহলে 4,000-এর দাম কত, সেটা হচ্ছে 3640। তাকে বিক্রি করেছি 3,720 দিয়ে, তাহলে এখানে আমাদের বেশি দামে বিক্রি করেছি, 74 টাকা লাভ হয়েছে। এরপর তাহলে ব্যালেন্স পড়ে থাকছে কত, 16,000 টাকার ডিবেঞ্চার, তার প্রিন্সিপাল ভ্যালু কত, তাহলে এটা থেকে এটা মাইনাস করলে যেটা এটা। তারপরে পারচেস করেছি আবার একটা, কবে পারচেস করেছি, 1/12-তে পারচেস করেছি, লিখে দিয়েছি 12,000 টাকার ডিবেঞ্চার। তাতে এরিয়ার ইন্টারেস্ট করেছি, দেখো 1/12 মানে হচ্ছে আমাদের 30শে সেপ্টেম্বর একবার ইন্টারেস্ট নেওয়া হয়ে গেছে, তাহলে অক্টোবর, নভেম্বর 2 মাসের ইন্টারেস্ট এরিয়ার পড়বে, সেটা দিয়েছি এখানে। হ্যাঁ, আর তার দাম চলছিল কত, এতটা, কিন্তু এটা কিন্তু কাম ইন্টারেস্টে মনে হচ্ছে। হ্যাঁ, কাম ইন্টারেস্টে। তাহলে কাম ইন্টারেস্টে হলে এটা হচ্ছে দামটা কিভাবে বেরোবে, এই দামটা হচ্ছে এখানে 120টা ডিবেঞ্চার, আর দাম চলছে কত করে, 94.25, তার থেকে মাইনাস হবে এই এরিয়ার ইন্টারেস্ট 120 টাকা করে তোমার এই পয়সাটা আসছে। তাহলে পারচেস করেছি প্লাস হবে, তাহলে প্লাস হলে 16,000, 12,000, 28,000, আর এই অ্যামাউন্টের সঙ্গে এই অ্যামাউন্ট প্লাস করে হলো 25,000। এটা হলো প্রিন্সিপাল ভ্যালু। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ক্লোজিং ব্যালেন্স। 28,000 টাকার ডিবেঞ্চার পড়ে থাকবে, যার ফেস ভ্যালু, তার প্রিন্সিপাল ভ্যালু হচ্ছে 25,774। তাহলে এই ক্যালকুলেশনটা তোমাকে আগে করে নিতে হবে। তাহলে করে নিলে তারপরে অঙ্কটা অনেক ইজি হয়ে যাবে। চলো এবার অঙ্কটা দেখাবো। আচ্ছা দেখো, প্রবলেমটার এবার সলিউশন করছি। আচ্ছা, এই সলিউশনটা দেখো, আমরা একটা ইনভেস্টমেন্ট ইন 6% স্টক অ্যাকাউন্ট খুলেছি, যার ফরম্যাট অনুযায়ী ডেবিট ক্রেডিট করেছি। এখানে ডেট, পার্টিকুলার্স, অ্যামাউন্টের 3টে কলম করবে, একটা নমিনাল ভ্যালু, একটা ইন্টারেস্ট, আর একটা প্রিন্সিপাল। আবার ক্রেডিট দিকটা ডেট, পার্টিকুলার্স, হ্যাঁ, এখানেও অ্যামাউন্টের 3টে কলম করবে, একটা নমিনাল ভ্যালু, ইন্টারেস্ট আর প্রিন্সিপাল, আর একটা সরু করে জার্নাল ফোলিও করে রাখবে, যেটা কোনো কাজে লাগবে না, তবুও করে রাখবে, নইলে নাম্বার কাটবে। এইবার দেখো, আমরা প্রথমে দেখেছিলাম আমরা ওয়ার্কিং এর সমস্ত কিছু করা আছে। দেখো, প্রথমে 1/3-এ পারচেস করেছি, 2 ব্যাংক করেছি, পারচেস 24,000 টাকার ডিবেঞ্চার, তাতে এরিয়ার ইন্টারেস্ট ওখানে ক্যালকুলেশন করা আছে 600 টাকা।
আর সেটার প্রিন্সিপাল ভ্যালু 21,840 টাকা। এরপরে দেখব আমাদের এরপরে কিন্তু 31শে মার্চ চলে আসছে, 31 মার্চে কিন্তু আমরা একবার ইন্টারেস্ট রিসিভ করব। তাহলে ইন্টারেস্ট রিসিভ করলে আমরা কি করব, ইন্টারেস্ট রিসিভটা আমরা টাকা পাচ্ছি তো, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট, তাহলে ইন্টারেস্টে করবো বাই ব্যাংক, তাহলে বাই ব্যাংক করলাম ইন্টারেস্ট রিসিভ। ওই তারিখে আমাদের হাতে স্টক কত, 24,000। তাহলে আমরা এই সময়ে যত টাকা স্টক ধরে থাকবো, যেহেতু ওরা 6 মাস ছাড়া ইন্টারেস্ট দেয়, তাহলে সেই টাকার 6% হারে 6 মাসের ইন্টারেস্ট আমরা রিসিভ করবো। তো 24,000-এর 6% 6 মাসে 720 টাকা রিসিভ করেছি। কোন কলমে বসালাম, ইন্টারেস্ট কলমে। দেখো তার পরের ডেটে আমাদের 15/6 একবার বিক্রি আছে, তাহলে পারচেস করলে টু দিকে করলে, বিক্রি করলে বাই দিকে করব, বাই ব্যাংক সেলস। এবার সেলস বলবো কত টাকার, 10,000 টাকার ডিবেঞ্চার আমরা ক্যালকুলেশন করে রেখেছি, তাতে এরিয়ার ইন্টারেস্ট 125, আর তার মার্কেট ভ্যালু চলছে কত, 91.25। 91.25-এ বিক্রি করে আমাদের 25 টাকা লাভ হয়েছে, তাহলে সেই লাভটাকে 2PL বলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে চার্জ করেছি। দেখো তো আমরা 2PL বলেছি বলে আমরা প্রিন্সিপাল ভ্যালুতে বসাবো, হ্যাঁ, যেন ভুল করেও ইন্টারেস্ট বা নমিনাল ভ্যালুতে বসাবে না, প্রিন্সিপালে বসাবো। এরপর আবার একটা আমরা দেখব যে 1/8-এ একটা পারচেস করেছি, তাহলে টু ব্যাংক করেছি, 6,000 টাকার ডিবেঞ্চার 1/8-এ পারচেস করলে 31 মার্চের পরে এটার উপর এরিয়ার ইন্টারেস্ট এই রেট পর্যন্ত যেটা হয় সেটা এখানে দিয়েছি, আর তাকে মার্কেটে কি দামে কিনেছি সেটা ওয়ার্কিংয়ে দেখো করা আছে, সেটাই বসিয়ে দিয়েছি। এরপরে 1/9-এ একটা সেল আছে, সেলটা 4,000 টাকার, তারও এরিয়ার ইন্টারেস্ট ক্যালকুলেশন করা আছে, প্রাইসও ক্যালকুলেশন করা আছে, তাতে প্রফিটও ক্যালকুলেশন করা আছে। দেখো প্রফিটটা 2PL বলে বসিয়ে দিয়েছি, হ্যাঁ, সমস্ত ক্যালকুলেশনে করা আছে, এখানে শুধু পুট করবে জাস্ট। তাহলে সেলটা করেছি বাই ব্যাংক বলে সেল দিয়েছি, 4,000 টাকা হচ্ছে নমিনাল ভ্যালু, তাতে এরিয়ার ইন্টারেস্ট ছিল 100 টাকা, আর এই প্রাইসটা দেখবে সেলিং প্রাইসে আমার ক্যালকুলেশন করা আছে, তাহলে সেটা বসিয়ে দিয়েছি। তাতে প্রফিট হয়েছে যেটা, সেটা 2PL করে আমরা নমিনাল ভ্যালুতে আমরা এই প্রফিটটাকে বসিয়েছি। যদি লস হতো বাই PL করতাম। এরপরে কিন্তু 30/9-এ আবার একবার আমরা ইন্টারেস্ট রিসিভ করব। তাহলে 30/9 তারিখে আমাদের হাতে কত টাকার স্টক আছে আমাদের দেখতে হবে। দেখো 24/6-30, তার মধ্যে বিক্রি করে দিয়েছি কত, 14,000 টাকা, তাহলে স্টক পড়ে আছে 16,000 টাকার। তাহলে 16,000 টাকা স্টকের 6% ইন্টারেস্ট 6 মাসের আমরা এই রিসিভ করেছি। এটা কোন কলমে রিসিভ করব, ইন্টারেস্ট কলমে। তারপরে আমরা দেখছি 1/12-তে আবার একটা পারচেস করেছি, 12,000 টাকার ডিবেঞ্চার, এর এরিয়ার ইন্টারেস্ট ক্যালকুলেশন করা আছে, নমিনাল ভ্যালুও ক্যালকুলেশন করা আছে, ইন্টারেস্টও ক্যালকুলেশন করা আছে, প্রিন্সিপাল অ্যামাউন্টও ক্যালকুলেশন করা আছে, ওখান থেকে নিয়ে এসে বসিয়ে দিলাম। তারপরে বসিয়ে দিলে আমরা দেখছি ক্লোজিংয়ে ব্যালেন্স থাকছে 28,000, এটাও ওয়ার্কিং আছে, 420 টাকা, তাতে এরিয়ার ইন্টারেস্ট এটাও ওয়ার্কিং আছে, এটাও ওয়ার্কিং আছে। 420 টাকা কি করে হলো, এই 28,000 আমরা লাস্ট ইন্টারেস্ট পেয়েছিলাম দেখো কবে, 30/9, আর আমরা ইয়ার এন্ড করছি কবে, 31শে ডিসেম্বর 2018। তাহলে এই তারিখ পর্যন্ত আমাদের হচ্ছে দেখো 10, 11, 12, 3 মাসের ইন্টারেস্ট, তাহলে এটা 6% 3 মাসের করলে 420 টাকা হয়, সেটা বসিয়েছি। আর এইটা হচ্ছে ব্যালেন্সিং ফিগারে আমাদের যে ব্যালেন্সটা পড়ে আছে, এটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিলে আমাদের দেখব যে প্রিন্সিপাল কলম আর নমিনাল ভ্যালুর কলম দুদিকটা মিলে যাবে, কিন্তু ইন্টারেস্টটা দুদিকটা মিলবে না, আমাদের ইন্টারেস্টটা বাই দিকটা বেশি হবে। এই যে ইন্টারেস্ট পেয়েছি, এই ইন্টারেস্ট যোগ করবে 1845, এখানে বসিয়ে দাও, বসিয়ে দিয়ে এখানে টু দিকে যে ইন্টারেস্টগুলো চার্জ করা আছে সেটা মাইনাস করলে দেখবে এখানে একটা ব্যালেন্সিং ফিগারে ইন্টারেস্ট বেরোবে। এই ইন্টারেস্টটাকে বলা হয় 2PL ইন্টারেস্ট ডিউ হয়েছে এতটা, তবেই আমরা ওইগুলো রিসিভ করেছি, ডিউ হয়েছে বলেই তো রিসিভগুলো করেছি। তাহলে এই ডিউটা ব্যালেন্সিং ফিগারে বেরোবে, এটা আনসার দেওয়া থাকবে, আনসারের সঙ্গে দেখবে মিলে গেছে। ঠিক আছে, তাহলে এই হলো একটা আমাদের স্টক, এটা জাস্ট স্টক বা ডিবেঞ্চারের মতো, এটা একটা করে দিলাম। এর পরের ক্লাসে আমি একটা ইকুইটি শেয়ারের উপর একটা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট করে দেব, তারপরে একটা প্রেফারেন্স শেয়ারের উপর আমি একটা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট করে দেবো, তার ওয়ার্কিং কিভাবে হয় সেটাও দেখাবো। একেবারে ভয় পাবে না, যেভাবে দেখালাম সেইভাবে করবে, ওয়ার্কিংটাও সেইভাবে করবে, হ্যাঁ। আর আমি যেটা দেখালাম এই রকমই অঙ্ক তোমরা বই থেকে খুঁজে নিয়ে আরও 2-3টে প্র্যাকটিস করবে, দেখবে
অনেক ক্লিয়ার হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার হলে অবশ্যই তোমরা এক্সামে নামাতে পারবে, কোনো ভয় পাবে না। আমি এর পরের ক্লাসে ইকুইটি শেয়ারের উপর ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট রাখবো। এবার আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টস করো কোনো অসুবিধা থাকলে, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যাতে পরের ভিডিওটা তোমাদের কাছে খুব কুইকলি পৌঁছে যায়। আজকের মতো টাটা।